তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় একটা আপডেট। যদি আপনি কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে রেগুলার জারি করে রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের এই ফর্মটা ফিল আপ করতেই হবে। ফর্মটা কোথায় পাবেন এবং কিভাবে ফিল আপ করবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফর্মটা ওপেন করলে তোমাদের সামনে প্রথমেই চলে আসবে কেবি আইডি নম্বর। কেবি আইডি নম্বর ও ক্রমিক নম্বর, এটা কিন্তু তোমাদের নিকটবর্তী অফিস, কৃষক অফিসে গিয়ে, কৃষি অফিসে গিয়ে সংগ্রহ করে নিতে হবে, ওখানে পেয়ে যাবে। এরপর কী আছে, তথ্যের বিবরণ। প্রথমে কী আছে, এইখানে তোমার নাম, যে সুবিধা পাবে ওর নাম দিতে হবে। এইখানে ওর নাম, ব্লক, পঞ্চায়েত, মৌজা, এরপরে আছে ব্যাংকের বিবরণ। আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড যুক্ত যে নাম্বার, তোমার আধার কার্ডে অ্যাড আছে ওই নাম্বার, ওই মোবাইল নম্বর, এরপর আধার কার্ড নম্বর, এরপর আছে ইপিক নম্বর, মানে এসডিডি তালিকায় তোমার, মানে এটার ফুল ফর্ম হচ্ছে তুমি এসআই থেকে বাদ গেছো না ছিলে। এখানে যদি থেকে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো করবে। পিএম কিষাণ ভোগী কিনা, তুমি কি পিএম কিষাণ পাচ্ছ, ওটা যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না পেয়ে থাকো না করবে। এবার প্রধানত পেশা, প্রধান পেশা, তোমার পেশা কি? পেশা যদি কি কৃষি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, সংবিধান, সরকার প্রতিষ্ঠা, পঞ্চায়েত, যৌথ, তুমি যেটা করতে হবে ওটা এখানে দিয়ে দিবে। 11 নম্বর হচ্ছে জমির বিবরণ, তোমার জমির বিবরণটা দিয়ে দিবে। এরপর আছে যে যে নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর বা প্লট নম্বর, জমির পরিমাণের রেকর্ড, তোমার এখানে জমির পরিমাণ রেকর্ড দিতে হবে। এরপর আছে সদলিপ্ত আরও তারিখের, মানে খতিয়ান তারিখের কবে করেছিল ওটা, ডেটটা। জমির দখলের ধরন, তোমার জমিটা কি ধরনের, ক্রয় করা বা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করতে বা অন্যান্য, এখানে তোমার যেটা হয়ে থাকবে ওটা এখানে দিয়ে দিবে। আয়কর প্রদানকারী কিনা, তুমি কি ট্যাক্স দিয়ে থাকো, যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না দিয়ে থাকো তাহলে নো করবে। এরপর কি আছে, স্বামী বা স্ত্রী, তোমার যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবে। এখানে স্বামী বা স্ত্রীর নাম, এখানে স্বামী বা স্ত্রীর নাম, তারপর ব্যাংকের বিবরণ, শাখার নাম, আইএফসি কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আধার কার্ড যুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, ইপিক নম্বর, কে মানে কিষাণ, কেবিএন সুবিধাভোগী কিনা এটা দিয়ে দিবে যদি থেকে থাকলে। আর এটা এএসজিডি তালিকা নাম ছিল কিনা এটা দিয়ে দেবে। এরপর কি পিএম কিষাণ ভোগী সুবিধা কিনা, যদি পিএম কিষাণ ভোগী সুবিধা হয় তাহলে ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো করবে। এসব পেশাটাও দিয়ে দিবে এখানে। অঙ্গীকার পত্র, এইখানে অঙ্গীকার পত্রের সুবিধাভোগী, এইখানে সুবিধাভোগীর নাম, সিগনেচার থাকবে। তো ফর্মটা এইভাবে ফিল আপ করে তোমরা কোথায় জমা দেবে, তোমাদের ক্যাম্প বসবে অঞ্চল অফিসে, ওইখানে গিয়ে জমা দিতে হবে। তো ফর্মটা কোথায় পাবে, ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো আজকের জন্য এই পর্যন্তই।